এটা আমার প্রথম হোলি প্রিপারেশন ভিডিও ইউটিউবে। আর এটা আমার নিজেরও প্রথম হোলি প্রিপারেশন আমার জীবনে। এর আগে আমি হোলি খেলেছি, কিন্তু সেটা খুবই কম, এক দুজনের মধ্যে বাড়িতে মা বাবার সাথে। বন্ধুদের সাথে হোলি খেলা হতো যখন আমি স্কুলে পড়তাম। স্কুলে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় হোলি খেলতাম। তো ট্রেডিশনালি যে একদম জমজমাটভাবে যেভাবে হোলি খেলা হয় জীবনে কখনোই খেলিনি। আর আর্যর সুবাদে লাস্ট 4-5 বছর ধরে, মাঝখানে 2 বছর বাদে, কারণ 1 বছর আমি 2024-এ ছিলাম আমি হিমাচলে, আর লাস্ট বছর আমরা কেউই হোলি খেলিনি। তো তার আগে 2019, 20, 21, 22, 23 এই পুরো বছরগুলোতে ও আমাকে আসতো হোলিতে রং মাখিয়ে যেত। এছাড়া হোলি খেলা বলতে একদমই কখনো হয়নি। তো এবছর হোলির প্রিপারেশন নিচ্ছি প্রথম। বৌদি যেহেতু আছে, বৌদির সুবাদে দুজনে একসাথে। আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের সাথে দেখা করতে, গিয়ে আমি দেখবো হোলিতে কী আবির কেনা যায়। গিয়ে এরকমভাবে প্রথমবার আমার জন্য হোলির আবির কেনা হবে। আর কি হবে এই ভিডিওতে থাকো, বলবো। আজকে কিছুটা প্রিপারেশন আর কালকে সেলিব্রেশন, দুটো ভিডিও দুটো পার্টে আসবে। মা স্কুল থেকে বেরোবে আর আমাকে কিনে দেবে হচ্ছে আবির, সেই জন্য আমি যাচ্ছি ভর দুপুরবেলা। এখন রাস্তা দিয়ে যাচ্ছি যখন, আমার ভীষণ গরম লাগছে। রোদ দেখে মনে হচ্ছে না যে আজকে একটুও কম গরম। তবে হ্যাঁ, এবারে যখন হচ্ছে হোলিটা, সেই হোলিটা এমন একটাই টাইমে হচ্ছে যেটা দেখে সত্যিই হোলি হোলি ফিল দিচ্ছে। বসন্তের সুন্দর হাওয়া। অন্যান্য সময় বলতে ভালো লাগে না যে বসন্ত এসে গেছে, তখন মনে হয় গ্রীষ্মকাল এসে গেছে, কিন্তু এবারে সত্যিই বসন্ত এসে গেছে ফিল দিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মায়ের আসার নাম নেই। স্কুল থেকে এখনও পর্যন্ত ছুটি হয়ে মিটিং টিটিং সেরে আসতে সময় লাগছে দেখে ভাবলাম চলো এক গ্লাস লস্যি খেয়ে নেওয়া যাক। আর আমি ভাবছিলাম যে লস্যি খেলেই দেখা যাবে যে মা ঠিক চলে এসেছে। তো আমি লস্যি খেতে খেতে অপেক্ষাই করছিলাম, যে ভাবলাম যে ঠিক আছে খেয়ে নিই। ও মা দেখি ঠিক উনি চলে এসেছেন। তো যাই হোক, মা আসার পর হাঁটতে হাঁটতে আমরা এদিক ওদিকের দোকানে দেখছিলাম যে কী আবির পাওয়া যায়, কী আবির নেওয়া যায়। প্রথমে ইচ্ছা ছিল আবিরগুলো অফলাইনে দাম করার, কারণ ব্লিঙ্কিটে যে আবিরগুলোর দাম দেখেছিলাম সেগুলো অনেক রিজনেবল দেখেছিলাম, নন টক্সিক হার্বাল আবির। তো মনে হলো ঠিক আছে আগে অফলাইনে দামগুলো জেনে নিই কীরকম কী যাচ্ছে, সেই বুঝে ব্লিঙ্কিট করে তো দেওয়াই যায়। তো যা দেখলাম সেটাতে মন পোষায়নি বলছি। তার আগে আমরা গিয়েছিলাম একটু রাধের সামনেই বিয়ে বাড়ি আছে, মা বললো চল। তো আমরা একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে অন্যদিকে চলে গেলাম, মাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। তো বললাম আমরাদের উদ্দেশ্য আজকে রং, লেহেঙ্গা নয়, চলো লেহেঙ্গা ছেড়ে রঙের দিকে যাই। এবং গিয়ে জানলাম যে এই আবিরগুলো সবকটা হার্বাল আবির বলে বিক্রি করছে। আমার হাতে যেটা বলছে এটা একটু দামি হার্বাল আবির, আর বাকিগুলো কম দামি হার্বাল আবির। তো সেখান থেকে আবির নেওয়াটা পছন্দ হলো না আমার। কয়েকটা বেলুন কিনে নিয়েছিলাম আর গিয়েছিলাম ড্রাই ফ্রুটসের দোকানে, কারণ এবারে প্ল্যান করেছি আমরা ঠান্ডাই বানাবো। ঠান্ডাইয়ের জন্য চার মগজ, তারপরে কাজু বাদাম কিশমিশ সব কিছুই লাগে। তো আমি আর বৌদি এরকমভাবে আলাদা আলাদা করে নিয়েছিলাম যে বৌদি কিছু জিনিস কিনবে, আমি কিছু জিনিস কিনবো। আর যেহেতু মা কিনেই দিচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে এই মাসের জন্য নিয়েই নিই, কারণ আমি অবশ্যই আমার জন্য, মায়ের জন্য, বাড়িতে সবার জন্যই ড্রাই ফ্রুটস খুব ভালো হবে। কিনে নিয়ে মাকে আমি তুলে দিলাম। তারপরে আমি গেলাম হচ্ছে ব্লিঙ্কিটে অর্ডার দেওয়ার জন্য আর্যদের বাড়ি। যেহেতু মার্কেটের আবিরগুলো পছন্দ হচ্ছে না, আমাকে আর ওকে দুজনকেই নিতে হবে, তাই ব্লিঙ্কিটে ভাবলাম যে একসাথে অর্ডার করে নিই, অনেকগুলো জিনিস আনিয়ে নিতে পারবো, আমাদের ডেলিভারি চার্জও লাগবে না। ঠিক কথা মতন আমরা নিয়ে নিলাম। আর দুটো এই কোল্ড ড্রিঙ্কসের বোতল পেয়েছিলাম বেশ সস্তা দামে, তাই জন্য নিয়ে নিয়েছি। যে কোনো দিন অনুষ্ঠানের সময় কোল্ড ড্রিঙ্কস ম্যাটার্স, খাওয়া দাওয়ার পরে। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর সবথেকে খুশির মুহূর্ত দিনের এটা ছিল যখন আমি দেখছিলাম আমার হাতে সেই আবিরগুলো আছে। আবিরগুলো তো অবশ্যই এগুলো নন টক্সিক হার্বাল এগুলো বলে বিক্রি করছে, এবং এখানের দামটা খুবই রিজনেবল। পার প্যাকেট মাত্র 25 টাকায় পেয়েছি। বাইরে যে প্যাকেটগুলো সেমই কোম্পানি নয় হয়তো, কিন্তু মোটামুটি সেম হলেও কিছু কিছু কোম্পানি সেম ছিল, যেটা ব্লিঙ্কিটে আছে দেখলাম। এগুলো 80 গ্রামের প্যাকেট, বাইরে যেটা 50 টাকায় বিক্রি হচ্ছিল সেটা ব্লিঙ্কিটে সকালে 35 টাকা ছিল। আর আমরা যখন অর্ডার করেছি 25 টাকায় পেয়েছি প্রত্যেকটা প্যাকেট। মোট 8টা প্যাকেট অর্ডার করে নিয়েছি, ওর 100 টাকা আমার 100 টাকা, প্লাস আমাদের যে কোল্ড ড্রিঙ্কসটা ছিল। আমাদের বেশ লাভই হলো এখান থেকে অর্ডারটা করে। ন্যাচারালি আমি রং খেলি না, আবির খেলিনি, অনেক দিন হয়ে গেল, লাস্ট 2 বছর বাদ দিয়ে, ঠিক ভিডিও শুরুতে যেরকমভাবে বললাম। তো আবির যখন কিনছি ভালো আবির কিনবো, যেটা নিজের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, নন টক্সিক হবে। বাইরের আবিরগুলো যতই ওরা মুখে বলে বিক্রি করুক যে 100 গ্রাম 20 টাকা, সেগুলো হার্বাল আবির, কিন্তু সেটা তো হার্বাল নয়, নিজের বোঝারও ক্ষমতা আছে। বাট হ্যাঁ, যে টেক্সচারটা আমি ফিল করলাম হাত দিয়ে, এই যে প্যাকেটের ভেতরের আবির, মানে এটা 80 গ্রাম 25 টাকা নিচ্ছে, ওটা 100 গ্রাম 20 টাকা নিচ্ছে। তো দুটোর মধ্যে পার্থক্য কি আমি বলতে পারবো না, তবে আমার পার্সোনালি ফিল হলো এগুলো বোধহয় ওটার থেকে বেটার। খুব ভালো তো বলতে পারবো না। এবার যে গন্ধটা পেলাম এই আবিরগুলোর প্যাকেট থেকে, সেগুলো খুবই কেমিক্যালি মিক্সড, মানে বাইরে থেকে আর্টিফিশিয়াল গন্ধ মেশানো, কোনো রকম ন্যাচারাল স্মেল আমি পাইনি। তো দেখা যাক কীরকম হয়, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি বাইরে থেকেও যখন আসছিলাম সেটার ক্লিপ নেওয়া হয়নি। আমি সেখান থেকে হচ্ছে একটা আবির কিনেওছি লাল রঙের। আর ব্লিঙ্কিটের এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে, কি সুন্দর করে ব্যাগগুলোকে গোছানো, মানে এটা ভ্যালেন্টাইন্স ডের জন্য করেছিল।
তো কি সুন্দরভাবে ফ্লাওয়ার বুকে বানানোর জন্য, ফুলের তোড়া বানানোর জন্য এখানে ব্যাপারটা আছে। যাই হোক, বেরিয়ে পড়ে আসার পথে পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়, তার সাথেই গল্প করছিলাম, গল্প করে বাড়ি আসি। পরের ভিডিওতে শেয়ার করব আমার হোলির দিনটা কেমন গেল। তো গল্প করতে করতে বাড়ি আসতে আসতে প্রায় রাত 10টা হয়ে যায়। ন্যাড়া পোড়ানোর ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠেনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।